নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। সবাই বুঝতে পারছো শীতের সকালে ছাদের উপরে এখানে মানে আমাদের থালাগুলো রেডি হচ্ছে। এখানে সব কী দেওয়া হবে, তো চলে এসো, বুঝতেই পেরে গেছো। এই দেখো মিক্সচারে আমাদের ডাল বাটা হচ্ছে, আর আমি ডালগুলো বেটে নিয়ে চলে যাব ওপরে। আর এখানে এগুলো বের করে নিয়ে যাচ্ছি। তো প্রথমে মনে হচ্ছিলো ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, মেঘলা মেঘলা পুরো কুয়াশা ঢাকা ছিল। তো তারপরে আমরা ভাবলাম একটু রেখে দিয়ে চলে গেছি নিচে। নিচে যাওয়ার পরে তারপর দেখলাম যে হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে যখন, তো চলো বলেই থালাগুলো রোদে দিয়ে দিয়েছি। আর এখানে পোস্ত একটু ছড়ানো হয়ে যাচ্ছে, ওকে ভালো করে একটু মোটা করে দিয়ে দেওয়া হবে। তো তারপর আমরা সব থালাগুলোতে দেবো না পোস্ত, তিল দেবো কিছুটা, কারণ তিলেরও বড়িগুলো খেতে খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। তো সেই জন্যে পোস্ত কিছু বড়ি দেওয়া হবে আর কিছু তিলের বড়ি দেওয়া হবে। আর একটা যে অল্প বাটা আছে সেখানে হচ্ছে আমাদের ওই ঝোলের বড়িগুলো হবে। তো সেই ঝোলের বড়িটা দিদি এক সাইডে হচ্ছে ফেটে দিচ্ছে, আর আমি এখানে গয়না বড়িগুলো দেবো। তো মা এখন ফাটাচ্ছে। মায়ের কাছ থেকে কিছু অল্প করে নিয়ে আমি দু একটা বানানো শুরু করেছি। তো মা ওখান থেকে অল্প অল্প করে আমাকে দেবে, আমি সেইগুলোকে নিয়ে একটু একটু করে করছি, কারণ একসঙ্গে তো বেশি নিলে হবে না। তো এই দেখো মা ফাটছে আর আমাকে অল্প অল্প করে দিচ্ছে। আমি খুব একটা হয়তো নকশা করে পারি না, তো মোটামুটি যেইটুকু পারি তো খাওয়ার মতো চলে যাবে। আর খুব একটা আমার আসে না, তো আমি তবে পারি। তো ডিজাইনগুলো খুব একটা পারি সেইভাবে বলছি না, আরও অনেকেই ভালো ভালো করতে পারে ডিজাইন। তো আমার মোটামুটি যেইটুকু আসে আমি সেইটুকুই করি, বাড়িতে বানানোর মতো, খাওয়ার মতো, এই জাস্ট। তো বলবেন কেমন ডিজাইনগুলো হয়েছে। আশা করি আমার ভালো ভালো বন্ধুরা আরও সুন্দর সুন্দর ডিজাইন বানায়। তো আমার কেমন হয়েছে একটু জানাবেন। আর বলছি যে বেশি বড় বড় দিতে না, কারণ বড় বড়গুলো হলে কি বলো তো, একটু তেলও ভাজতে বেশি লাগে। তো সেই জন্য ছোটো ছোটো যত হবে তত পরিমাণও বাড়বে থালাতে, ছোটো ছোটো জায়গাতে আরও অনেকগুলো করে ধরে যাবে। সেই জন্য ছোটো ছোটো বানালে থালাটা অনেকটা জায়গায় অনেকগুলো করে মানে বানানো যাবে, সেই জন্য ছোটো ছোটো বলছি। তো আমার খালি বড় হয়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করছি ছোটো ছোটো দেওয়ার। আর প্রথম প্রথম আমি আগে পারতাম না, তো মোটামুটি যেইটুকু শিখেছি এখন আর কাউকে বলতে হবে না, নিজেই যেইটুকু পারবো বাড়িতে বানাতে পারবো। তো দেখে বলবেন একটু যে আমার ঠিকঠাক হচ্ছে কি না, কারণ আরও অনেক দিদিরা ভালো ভালো বানান জানি। কারণ গয়না বড়িগুলোই বেশিরভাগ বাড়িতেই যে বানানো হয়, খুব সুন্দর সুন্দর ডিজাইন হয়, দেখেছি অনেকেই বানায় ভালো ভালো। তো আমি মোটামুটি আমার মতো করেই আইডিয়া করে করি। তো একটু যদি বলেন আমার ঠিকঠাক হয়েছে কি না, বা কোথাও কিছু ভুল হচ্ছে কি না, কোনগুলো পার্ট মানে এরও তো একটা প্রসেস থাকে, সেগুলো আমার ঠিক আইডিয়া নেই। তো আমার যেটুকু দেখে দেখে নিজের শেখা। যাই হোক বন্ধুরা, বাড়িতে খাওয়ার মতোই হচ্ছে, এখানে তার কাউকে দিচ্ছি না। তো কেমন হয়েছে বলবেন। আর রোদটা এতটাই বাজে ছিল, প্রথমে আমাদের খুব ভয় লাগছিলো যে বেটে কী করবো, আবার রেখে দিতে হবে। তারপরে হালকা হালকা মেঘের জন্য যখন দেখলাম যে হালকা হালকা রোদের ছায়া, কিন্তু হালকা হোক কিন্তু গায়ে ভালোই রোদটা লাগছে। তারপরে ভাবলাম না বানিয়েই ফেলি, আর হালকা রোদে এগুলো ভালো হয় শুনেছি। তো তারপরে আমরা সব বসে গেলাম। আর এই করতে করতে আমাদের অনেকটা টাইমও হয়ে গেছে। চলো দেখে নাও, প্রায় অনেকগুলো থালাতে দিয়ে নিয়েছি, এখনও দু একটা রয়ে গেছে। আর এদিকে আমাদের দিদির এই বড়িগুলো দেওয়া হয়ে গেছে। তো আজকের মতো বন্ধুরা দেখুন এখানে কেমন হয়েছে আমার নকশাগুলো। আর খারাপ কেউ কমেন্ট করবেন না, মোটামুটি আমি যেইটুকু পেরেছি নিজের মতো একটু সবাইকে বলছি। পাশে থাকবেন, ভালোবাসবেন, আর কিছু না। আর সবাইকে জানাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।